নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি তিয়া। ফেরার সময় বন্ধু পুতিনকে একগুচ্ছ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারও ব্যাহত ইন্ডিগো পরিষেবা, ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার বার্তা কর্তৃপক্ষের। যারা ইন্ডিগো বিভ্রাটের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর। আজ কলকাতায় সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। সংহতি দিবসে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন হুমায়ুন কবির। আগামীকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সকাল 9টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিলিগুড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বেলাকোবা বটতলা রেগুলেটেড মার্কেট হাটে নবনির্মিত 22টি হাট শেডের বন্টন প্রক্রিয়া শুরু হলো। এর ফলে উপকৃত হবেন প্রায় 240 জন ক্ষুদ্র ব্যবসায়ী। জলপাইগুড়ির তিস্তা সেতু লাগোয়া জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় 10 ও 12 ফুট লম্বা 2টি অজগর উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। মাদক পাচার করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা গ্রেফতারের ঘটনায় তদন্তে নেমে এবারে এক মাদক ডিলারকে গ্রেফতার করল পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।